इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु वमन युज़लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु दुख़ुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिऊ खुतवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। वक़ाल अल्लाहु तबारक व तआला अफ़तुमिनून बिबअज़िल किताबि व तकफ़ुरून बिबअज़ फमा जज़ाउ मन यफ़अल ज़ालिका इल्ला ख़िज़्युन फ़िल हयातिद दुनिया व यौमल क़ियामति युरद्दून इला अशद्दिल अज़ाब। জীবন দুয়ারে জমে সে খাড়ো, জীবন দুয়ারে জমে সে খাড়ো, আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে করো মনে অনুতাপার ভয়, মনে অনুতাপার ভয়। মনের খালি মাঠে বপন করো ধর্ম বীজ উঠে রাতে, আখেরাত দিনে নেকির ফসল যদি কাটিতে বাসনা থাকে, তবেই জীবন ধন্য হইবে নচেত নলে ক্ষয়। জীবন দুয়ারে জমে সে খাড়ো, আর এদিক ওদিক নয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জমে সে খাড়ো, আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে করো মনে অনুতাপার ভয়, মনে অনুতাপার ভয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার ভালোবাসা, মাদ্রাসার মোহাব্বত বুকে নিয়ে এবং দিনের দরদকে সাথে নিয়ে আগত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের আমার ভাই ও বাবা জীবনেরা, সেই সাথে মজলিসের এক পার্শ্বে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি যে দীর্ঘদিন বাদে আবার আপনাদের সামনে এসেছি, আসতে পেরেছি। কথা অনেকের সাথে হলো, দেখা হলো, আলাইক সালাইক হলো, কত দোয়ার নিবেদন হলো, আবেদন হলো, সব হলো।
এবং আপনি এসেছেন বছরান্তে এই গ্রাউন্ডে, এই মাদ্রাসাকে আপনি মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসেন, তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবেন এবং কিছু দিন ও ইমানের কথা শুনে নিজের মনের মরীচিকাকে দূরীভূত করবেন এবং অন্তত আপনি নিজেকে আখেরাতমুখী করে তুলবেন। এই রকম নেক বাসনা নিয়ে বাড়ি থেকে এসেছেন, ব্যস্ত জীবনের ব্যস্ততাকে ভুলে এবং সুখের নিদ্রাকে, বিছানাকে ত্যাগ করে, কষ্টকে হজম করে এই ময়দানে। আল্লাহ আমাদের উভয় পক্ষের মেহনতকে ইনশাআল্লাহ কবুল করবেন, এটা আমরা আশা রাখি। এবং তিনি যে এই সুযোগ দিয়েছেন তার জন্য তাকে রাজি করার উদ্দেশ্যে আমরা সবাই মিলে একবার মোহাব্বতের সাথে নিজের নিজের জায়গায় বসে আস্তে করে ঠোঁটটাকে নাড়িয়ে তার শুকরগুজারি করি, তার নামাক হালালি করি। ছোট করে একবার যদি বলে নিই আলহামদুলিল্লাহ। তারপর তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নাবিকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, আপনাদের সামনে কিছু কথা রাখতে যাচ্ছি। আমার আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন এবং হাদিস, একে সামনে করেই আলোচনা। প্রথমে যে আয়াতটি পড়েছি তাতে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনিনকে বলেছেন, তোমরা ইসলামের ভেতরে থাকো তো পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে থাকো, শয়তানের অনুসরণ করো না। আল্লাহ এটাকে পছন্দ করেন না যে নাম হবে আব্দুর রহমান আর সে করবে ইবলিশের ইতাআত। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জঘন্য মনে করেন এবং অপছন্দ মনে করেন। অন্য একটি আয়াত যেটা পড়েছি তার মর্ম হলো, তোমরা কি আল্লাহর বিধানের কিছু মানবে আর আল্লাহর বিধানের কিছু কিছু বিধানকে তোমরা পায়ে দোলবে, অগ্রাহ্য করে দেবে। তার মানে আধা আইন মানবে আল্লাহর আর আধা আইন মানবে ইবলিশের। এই রকম করে তোমরা মুসলমান হয়ে থাকতে চাইছ? এই রকম করলে মুসলমান হবে না। দুনিয়াতে যতদিন বাঁচবে তোমাদের মতো মানুষগুলোকে বলা হবে আইনের দিক দিয়ে দোগলা, এবং যারা হবে দোগলা তারা দুনিয়াতেও সুখী হবে না এবং আখেরাতেও সুখী হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, ওদেরকে কিয়ামতের দিন ধাক্কা দিয়ে জাহান্নামে ভরে দেওয়া হবে। আর যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তারা ভিজা ছাগলের মতো, বৃষ্টিতে ভিজে যাওয়া বকরির মতো জড়সড় হয়ে বাঁচবে। বুক উঁচা করে বাঁচবে না, চোখ উঁচিয়ে কথা বলবে, ওই বুকের পাটা থাকবে না, একদম নরম হয়ে, নিরীহ হয়ে, মজলুম হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে। আর দুনিয়ার এই জিন্দেগি গত করার পর আখেরাতে আযাবের সম্মুখীন হবে। কারা? যারা দোগলা তারা। আপনি বলবেন দোগলা তো মৌলী সাহেব, আমরা এগুলোকে বলি না। আপনি যাকে বলেন বলেন, আমি বলছি আইনকে মান্যতা দেওয়ার দিক দিয়ে কেউ যদি আধা ইবলিশের আইন মানে আর আধা আল্লাহর আইন মানে, এরা হলো দোমুখ মুসলমান। আর দোমুখ মুসলমানকেই বলা হয় দেশওয়ালি বাংলাতে দোগলা। এদের পরিণাম ভালো হবে না। আপনি কি বলতে চাইছেন 1450 বছর আগে মানুষ যেমন কেঁদেছিল, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আসমানের দিকে তাকাতো আর বলতো, আরে কেউ আছো উপরে, কেউ আছো উপরে? শুনেছি লোকের মুখে কে নাকি একজন উপরে আছো, আরে আমাদের উপরে দয়া করো না।
আমরা যে মরে গেলাম, আমরা যে জুলুমের শিকার, আমরা যে নির্যাতনের শিকার, আমরা কোনো জায়গাতে গিয়ে শান্তি পাই না, আমাদের জীবনটা যে দুঃখে ভরে গেছে, তুমি কে আছো উপরে? অর্থাৎ তারা ইশারা করে করে আল্লাহকেই বলতো, আরে দয়া নামাও আসমানের উপরে, না হলে আমরা সব শেষ হয়ে গেলাম। জাহেলিয়াতের যুগে আইন কিছু ছিল না। আপনি কি জাহেলিয়াতকে ফিরিয়ে আনতে চাইছেন? আবার ওই 1450 বছর আগেকার গুমরাহিকে টেনে আনতে চাইছেন? ইসলামই এলো সুখ দিতে, মানুষের চোখের পানি মুছে দিল। ত্রাহি ত্রাহি রব ছিল, সেটাতে আল্লাহ তাআলা রহমত ঢেলে দিলেন, মানুষ সুখী হলো, সুখের জিন্দেগি কাটাতে লাগলো ইসলামকে পেয়ে। আবার এই মুসলমানেরা এই 1450 বছর পরে আল্লাহর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ডেকে আনছে কাকে? জাহেলিয়াতকে। তার মানে কি সুখে খেলে ভূতে কিলায় না? আবার ফিরে যাবে ওই লাঞ্ছনার জগতে, আবার ফিরে যাবে তোমরা ওই গঞ্জনার জগতে, আবার তোমরা কাঁদবে, আবার তোমরা দেশে অশান্তি ডেকে আনবে। তার জন্য তোমরা আল্লাহর কোরআনকে এইভাবে অগ্রাহ্য করে চলেছ। হে মুসলমান জাতি, কেন বললাম এতটি কথা? কেন বললাম? ভালো করে শুনেন, কথাগুলোকে এলোমেলো করিয়েন না, একটু লাইন করে কথা শুনেন। বাইতুল মুকাদ্দাস জয় হলো, মুসলমানেরা ওইখানকার খাজেনকে বলল, চাবি দাও মসজিদের। খাজেন বলছে, তোমার মতো লোকের হাতে চাবি দেওয়ার কথা নেই। যেই লোকটার হাতে চাবি তুলে দেওয়ার কথা আমরা জানি, সেই লোকটা এখনো আসেনি। তিনি কে? তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবর এলো মদিনায়, আমরা দেশ জয় করে নিয়েছি, বাইতুল মুকাদ্দাসের চাবি চাইছি। তো বলছে, তুমি চাবির হকদার নও, চাবি যেই লোকটাকে দেব সেই লোকটাকে চোখে দেখতে পাই না। তাই খলিফাতুল মুসলিমিন, আপনি আসুন, এসে বলুন যে হ্যাঁ আমি হলাম মুসলমানদের আমির, দাও আমার হাতে চাবি দাও। হযরত উমর মদিনা থেকে রওনা হলেন নিজের গোলামকে সাথে নিয়ে। একটা উট, সারাটা ইসলামী রাষ্ট্রের কর্ণধার আমিরুল মুমিনিন একটা উট নিয়ে বেরোলেন। এবার উটের লাগাম ধরে থাকছে চাকর। তো কেমনভাবে চলছেন? উমরের চরিত্রর দিকে তাকান। একটা উট এক মঞ্জিল 12 মাইল চলবে, চলার পরে বিশ্রাম নেবে, ওকে বিশ্রাম দিতে হবে। বিশ্রাম যখন উট নেবে তখন উটের মালিকও বিশ্রাম নেবে। এই চলো এখান থেকে হাঁটো তো, কানের কাছে তোমরা এত কথা বলছো কেন? যদি মালিক প্রথমে চড়ে থাকে তো একবার চাকরকে সুযোগ দিতে হবে। চাকর যখন একবার চড়ে নিবে তখন মালিক লাগাম ধরে হাঁটবে। মালিকের যখন চড়ার টাইম হবে রাখাল তখন লাগাম ধরে টানবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এইভাবেই চলতে 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 8 দিনের রাস্তা অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছিলেন। বেশি আর দূর নাই, এইখান থেকে আর যদি 2 কিলোমিটার যাই তাহলে বাইতুল মুকাদ্দাস চলে আসবে। এক জায়গাতে বিশ্রাম নিলেন। তো এই জায়গাতে সাহাবীরা তাকে আগিয়ে নিয়ে যাবেন বলে এসেছেন। তো এবার বিশ্রামের পরে উটে চড়ার পালিকার, তার চাকরের। চাকর উটে চড়ল, হযরত উমর এইরকম করে লাগাম ধরলেন, এবার হাঁটা শুরু করলেন। আর মাত্র 20 মিনিটের মাথায় পৌঁছে যাবেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের মসজিদের কাছে। আর এই খলিফাতুল মুসলিমিন চাবি চাইবেন, হাত বাড়িয়ে, কে দাও চাবি দাও। সেই জায়গাতে যিনি কমান্ডার ইন চিফ
যিনি যুদ্ধকে পরিচালনা করে জয় এনেছেন, তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। উনি তখন হযরত উমরকে বলছেন কি কথা, হে খলিফাতুল মুসলিমিন, উটের পিঠে বসে আছে আপনার চাকর, আর আপনি লাগাম ধরে টেনে 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 বাইতুল মুকাদ্দাস যাবেন। সারাটা বাইতুল মুকাদ্দাসের লোকেরা বলবে এই যে লাগাম ধরে হাঁটছে এটা হলো চাকর, আর উপরে যেটা বসে আছে এটাই হলো আমিরুল মুমিনিন। ভুল বুঝবে তারা, এটা আমাদের বেইজ্জতি, এটা আমাদের মানহানি হবে। কাজে আমি বলছি আমার কথাটা শুনুন, আপনি দয়া করে উটের উপরে বসুন, আর চাকরকে বলুন লাগামটা ধরে টানতে টানতে নিয়ে যাবে। আর আপনি বাইতুল মুকাদ্দাস মসজিদের কাছে নামবেন, তখন আমরা সবাই আল্লাহর তাকবীর দিয়ে আপনাকে উট থেকে নামিয়ে বলবো ইনি হলেন আমাদের খলিফাতুল মুসলিমিন, ইনি খলিফাতুল মুসলিমিন। আপনি উঠে চড়ুন আর গোলামকে নিচে নামান, গোলাম উঠ ধরে চলবে, লাগাম ধরে চলবে, আর আপনি ওখানে গিয়ে উঠ থেকে নামবেন, তাহলে তো আমাদের ইজ্জত থাকবে। হযরত উমর বলছেন এই পালি টাকার, এটা উমরের পালি নয়, এটা পালি হচ্ছে চাকরের। ওর নিজের পালিতে চড়েছে উপরে, এখন ওই চলবে। আমি উমর খলিফা হলাম, লাগাম ধরে চলছি, তার জন্য মুসলমানদের ইজ্জত কমে যাবে? তাই বলে আমি নিয়ম উল্টা করব? তাই বলে আমি নিজে খলিফা হয়ে নাইনসাফি করব? ওর পালিতে আমি উঠে যাব উটের উপরে, আর ওকে বলবো তুই লাগাম ধরে চল, এই জন্য যে তুই আমার চাকর? দিয়েই তিনি বললেন, হে আবু উবাইদা, কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। আবু উবাইদা মাথায় রাখো কথাটা, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ঘৃণিত জাতি। আমাদের মতো লাঞ্ছিত জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না, আমাদের মতো বদতমিজ মাখলুক আল্লাহর দুনিয়ায় কেউ ছিল না। আমরা ওই বদতহজিব, আমরা ওই বদকিরদার মানুষগুলো ইজ্জতওয়ালা হয়েছি। কার দৌলতে হয়েছি? আযানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ যখন আমাদের কাছে কোরআন এনে দিয়েছেন, আল্লাহ যখন আমাদের কাছে ইসলাম এনে দিয়েছেন, আমরা যখন নিজেদের চালগুলোকে ভুলে গিয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি, সেই দিন থেকে আমরা ইজ্জতওয়ালা হয়েছি, আমরা সেই দিন থেকে সম্মানের পাত্র হয়েছি। এইবার তুমি যদি আল্লাহর কোরআনের উল্টো আইন চালাতে যাও, তাহলে যেই আল্লাহ তোমাদেরকে ইজ্জতওয়ালা করেছেন সেই আল্লাহ আবার তোমাদেরকে জালিল করে দেবেন, সেই আল্লাহ তোমাদেরকে আবার লাঞ্ছিত করে দেবেন। সুতরাং আমরা যে গুমরাহিতে ছিলাম সেইখান থেকে উঠে চলে এসেছি, কোরআনকে আমরা ধরে নিয়েছি, আমাদের জিন্দেগি কোরআন অনুযায়ী চলবে। আমরা কোরআনের উল্টো করে আবার পিছন দিকে হেঁটে জাহেলিয়াতের যুগকে ফিরিয়ে আনবো না। খবরদার, উল্টো কথা বলো না। আমাদের মতো লাঞ্ছিত জাতি দুনিয়াতে কেউ ছিল না, আমাদের মতো নোংরা দুনিয়াতে কেউ ছিল না, আমাদের মতো বদকিরদার আর বদতহজিব কেউ ছিল না। নিজে বলছেন কে? হযরত উমর, যে আমরাই ছিলাম আল্লাহর দুনিয়াতে সবচাইতে ছোট লোক। আপনি বলবেন নিজেকে ছোট লোক বলে কেন? তো ছোট লোক বলবে না? আপনি ছোট লোকই কেন, তার নমুনা নেবেন? কত ছোট লোক আমরা। একটাই উদাহরণ দিই, দুটা উদাহরণ দিই, তিনটা উদাহরণ দিই, ভালো করে বুঝেন। একটা সাবালিকা বেটি ছেলে যদি এই বাড়ি থেকে বেরোয়, ওটা হাত দিয়ে ধরলেন না, ওদিকে যেদিকে আসতে কেন দিয়েছেন, যে ওদিকে মুক্তি থাকে, আপনি ওদিকে চেপে থাকেন। একটা সাবালিকা বেটি ছেলে যদি এই বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়ি যায়, তাহলে বেটি ছেলেটার ইজ্জত লুটে নিত আরবরা, তাদের কোনো বিচার হতো না, সালিশ হতো না, কেউ সেগুলোকে রক্ষা করার লোক হতো না। এটা সমাজ, এটা সমাজ। আরও বলছি,
বেশি বলতে গেলে আমি আলফাল বলে দিয়ে পার পেয়ে যাব, এটা কোনো দিন ভাবিয়েন না। আর এটা নাউজুবিল্লাহ, আমি কাজ করব না। যা বলছি একবারে সত্য কথাটা বলছি আপনাকে। রব্বুল আলামিনের নবী বলছেন, আদমের বেটিদের কপালে লিখে দিয়েছি ওদের মাসিক হবে সাবালিকা হলে, আর মাসিক না হলে কোনো বেটি ছেলের পেটে বাচ্চা আসবে না। তাহলে আল্লাহ কি বলছেন? যে আমি লিখে দিয়েছি। নবী কি বলছেন? আল্লাহ তাআলা আদমের বেটিদের কপালে মাসিক হওয়া লিখে দিয়েছেন। তাহলে প্রত্যেক মাসে সাবালিকা মেয়ের 3 দিন করে, 4 দিন করে, 5 দিন করে, 6 দিন করে ঋতু আসবে, মিন্স হবে, মাসিক হবে। তাহলে এটা তো আল্লাহর ফয়সালা। এবার হযরত উমর যে বললেন আমরা ছোট লোক ছিলাম, কেন ছোট লোক বলেছেন নিজেকে? আমরা জালিল ছিলাম কেন বলেছেন? আপনি লক্ষ্য করুন, একজন লোক রাসূলের কাছে এসে জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আজ আমার বিবির মাসিক হয়েছে, কি করব বলুন তো? রাসূল বলছেন, ইয়া আল্লাহ, এটা কেমন কথা হলো? দুনিয়ার মেয়েদের মাসিক হয়, তোমার বাড়িওয়ালির মাসিক হয়েছে, এর জন্য আমাকে কি জিজ্ঞেস করে বলছো? তখন সে বলছে, হে আল্লাহর নবী, আমরা এতদিন যা করেছিলাম তাই আপনাকে জানাই। যদি রাতের বেলায় জানতে পেরেছি আমার বাড়িওয়ালির মাসিক হয়েছে, তাহলে বিছানা থেকে লাত মেরে আলাদা করে দিয়েছি, তাকে চকিতে জায়গা দিইনি, তাকে ল্যাপের ভেতরে আমরা রাখিনি। কেন রাখিনি? এই বেটি ছেলে তুমি না পাক, তোমাকে আমার কাছে থাকা চলবে না। অতএব তাকে ধিক্কার দিয়ে, অতএব তাকে লাঞ্ছনা দিয়ে আমরা বিছান থেকে আলাদা করে দিয়েছি। আমরা তাদের সম্মান দিতাম না। কয়দিন? তো 4 দিন কিংবা 5 দিন। এখন যে জাত বদলে গেছে, এখন যে মুসলমান হয়ে গেছি, তো মুসলমান হওয়ার পরে আবার যদি বেটি ছেলেটাকে ওইভাবে লাত মেরে বিছান থেকে আলাদা করি মিন্সের অবস্থায়, তাহলে কোরআন কি বলে? আমরা তো জীবন কোরআন অনুযায়ী কাটাবো। রাসূলকে জিজ্ঞেস হলো, রাসূল উত্তর দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। এই লোকেরা এতদিন যা করলে খবরদার এরপরে তা করবে না। ঋতু যদি হয়, মাসিক যদি হয়, তোমার বাড়িওয়ালি তোমার কাছেই থাকবে, তোমার বিছানাতেই ঘুমাবে, তোমার চাদরের তলাতেই থাকবে। তুমি তার হাতে পানি নেবে, তুমি তার হাতে খানা নেবে, তুমি তার শরীরকে ব্যবহার করবে বটে, কিন্তু শুধু সহবাসটা বাদ দেবে। সহবাসটাকে বাদ দিয়ে সব কিছু বিবির হালাল রইল। অতএব তোমরা সাবধান, ওই হালাতে বিবিকে লাত মেরে বিছান থেকে খবরদার আলাদা করবে না। নিজের স্ত্রী না হলে দিন কাটে না, আর সেই স্ত্রীকে ঋতুর অবস্থায় যদি কেউ লাত মেরে বিছান থেকে আলাদা করে, তো এটা সভ্য জাতি? জি না। এমনি বলেননি হযরত উমর যে আমরা ছিলাম লাঞ্ছিত জাতি। আপনার বাপকে মাটি দিয়ে এসে কবরস্থানে কেউ বলেন যে 3-4 দিন খাটলি পড়ে জোগালছেন কি, যে আমার বাপ মরে এসে কবরের ভিতরে আছে। মাল যোগান, ধন যোগান, গাড়ি যোগান, বাড়ি যোগান, কেউ মরা লাশকে যোগায়? যোগায় না। আরব দেশের ভেতরে এমনও কিছু জানোয়ার ছিল, যেই জানোয়ারগুলো কি করত, কোনো ময়দানে যদি কোনো মানুষকে দাফন করা হতো, তার গায়ে থাকে 4 মিটার, 5 মিটার, 6 মিটার কাপড়। আর তাদের দেশে ছিল দারিদ্রতা, ওই জন্য কিছু ছোট লোকের বাচ্চা মরা মানুষকে পর্যন্ত রেহাই দেয়নি। রাতের বেলায় মাটি দিয়েছে, আসরের টাইমে মাটি হয়েছে, আর রাত্রি 8টার সময় তার কবরের পাটাতনকে উঠিয়ে ফেলে দিয়ে ভেতর থেকে লাশের গা থেকে কাফনের কাপড় টেনে নিয়েছে, লাশকে নাঙ্গা করে কবরের ভেতরে ফেলে দিয়ে চলে এসেছে। তোর বাবার কি হলো আমার দেখার নয়, আমার কাজ হলো 5 মিটার কাপড় পাওয়া, আমার নিজের লাভটাই দেখব, তোদের লাভ আমরা দেখব না। মরা মানুষের গা থেকে যদি কাপড় কেড়ে নিতে পারে, তো এই জাতি কি সভ্য? আল্লাহ মনে কিছু নিয়েন না। আমি গোড়াতেই বলেছি, যে কথাটি বলবো আমি সমস্ত দলিল সম্মত। আমার বাম দিকে একজন জাইয়েদ আলেম আছেন, মাদানী আলেম, এক মাদ্রাসার হেড। যদি আমার কথায় কোনো জায়গাতে আপনার সন্দেহ চলে আসে,
অন্তত মনের তাসাল্লির জন্য ওনার সাথে প্রাইভেট একবার করে নেবেন। আমি আরো বলছি, স্ত্রী আমার হালাল, 4 দিন মাসিক শেষ হলো, মাসিকের পরে স্ত্রীর সাথে যদি মেলামেশা করা যায় তাহলে তার পেটে বাচ্চা আসে, এটা নিয়মের কথা। এবার আপনার মতো কোনো এক লোক বলছে নিজের স্ত্রীকে, রহিমার মা পাক হয়েছ? বলে হ্যাঁ হয়েছি, 4 দিন যে হয়ে গেল পাক হয়ে গেছি। তো বলছে পাক যখন হয়েছ তখন আমি তোমার পুরুষ, আপাতত এখন তোমার সাথে আমি মিলামেশা করব না, আমি যেটা বলছি সেটা করো। কি করতে হবে? তো বলছে চলে যাও ভাটল গ্রামে, ওই গ্রামের মাঝ অংশে একটা দোতলা বাড়িওয়ালা আছে, সেই বাড়ির একটা যুবক আছে, দেখতে অতি সুন্দর, তার ব্যবহার খুব ভালো, তার নাম আছে দুনিয়া জুড়ে, তার সম্মান আছে দুনিয়া জুড়ে। যেই লোকটা সম্মানী, যে লোকটা ইজ্জতওয়ালা, যার সুনাম আছে দেশের ভেতরে, যে ছেলেটা ধনী, যে ছেলেটার গায়ের পোশাকগুলো বড় লোকের পোশাক, ওই ছেলেটার কাছে যাও আর ওখানে গিয়ে 2 দিন থাকো কিংবা 3 দিন থাকো, ওর সাথে মিলামিশা করো, মিলামিশা করে বাড়ি এসো। তারপরে যেদিন জানতে পারবো হ্যাঁ তোমার পেটে বাচ্চা এসেছে, তারপরে আমি তোমার সঙ্গে সহবাস করব, তাছাড়া আমি সহবাস করব না। কেন করব না? তোমার বীর্যে কি বাচ্চা হবে না? বলছে হ্যাঁ হবে, আমার বীর্যেও বাচ্চা হবে, তো আমার মতো কালো হবে, আমার বীর্যে যদি বাচ্চা হয় তো আমার মতো উজবুক হবে, জ্ঞানী হবে না, পড়াশোনা হবে না, ভদ্রলোকের বেটা হবে না। এই জন্য তোমাকে পাঠালাম অমুক ছেলেটার কাছে, ওর বীর্য থেকে যদি তোমার পেটে বাচ্চা হয় তাহলে সেটা আমারই বাচ্চা বলে আমি গ্রহণ করে নেব। বাচ্চাটা হবে বড় লোকের মতো, বাচ্চাটা হবে আগামী দিনে সম্মানী ছেলে, বাচ্চাটা হবে আগামী দিনে উজ্জ্বল ছেলে, ফর্সা ছেলে, সুন্দর ছেলে। এই জন্য তোমাকে অমুকের বাড়ি পাঠালাম। আচ্ছা, স্বামী আমি বেঁচে আছি আর ভালো ছেলে নিব বলে আমার বাড়িওয়ালিকে পাঠিয়ে দিলাম আর একটা নামকরা লোকের কাছে, তাহলে আপনি নিজে বলুন তো এই লোকটা, একে আপনি মানুষ বলবেন না জানোয়ার বলবেন? আর বুদ্ধিটাকে বলেন তো, এর মতো নির্লজ্জ পৃথিবীতে আর কেউ হতে পারে? করেছে, এই জাহেলিয়াতের যুগের লোকেরা করেছে। হযরত ওমর কি বলছেন? আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা, আযানাল্লাহু বিল ইসলাম, ইসলাম আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন আর সেই ইসলামকে আমরা আঁকড়ে ধরলাম, আর ধরার পরে আমরা বড় লোক হয়ে গেলাম। তাহলে কথা বলতে হবে, আগেকার মাওলানা সুলেমান আপনাদের মুখ খুলাতে পারেনি, এটা অভ্যাস আমাদের নেই। আপনারা একবার অন্তত কিছু লোক তো বলুন যে কোরআনকে ধরে কোরআন অনুযায়ী জীবন কাটাতে গেলে মুসলমানদের ইজ্জত বাড়বে না কমবে? বলুন, বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আপনারা যেখানে জানেন যে আমাদের ইজ্জত বাড়বে, তাহলে আপনারা আবার কোরআনকে ছেড়ে কেন জীবন কাটাতে শুরু করলেন? 2-4টা লোক বলবে কবে ছেড়েছি কোরআন, কবে ছেড়েছি কোরআন? আমি বলছি কবে ধরেছেন কোরআন? আপনি আমাকে বলবেন। আমার তো বাড়িতে কোরআন আছে মৌলভী সাহেব, বাড়িতে কোরআন মাজিদ আছে। তো বাড়িতে কোরআন মাজিদ রাখার জন্য না কোরআন মাজিদটাকে অন্তরে জায়গা দেওয়ার জন্য? আপনি কি বলবেন? কোরআন মাজিদ টাকে রাখার না কোরআন মাজিদ অন্তরে রাখার? এই জন্য আজ থেকে নিয়ে 40 বছর আগে পাকিস্তানের একজন নাম করা কবি, উনি কোরআনের কাঁদন, কোরআন কাঁদছে, কোরআন কি বলে কাঁদছে, এই কথাগুলো উনি বাস্তবের দিকে দৃষ্টি রেখে বলে দিয়ে চলে গেছেন। কোরআন কাঁদছে কোথায়? তো মুসলমানদের বাড়িতে। কেমন করে কাঁদছে কোরআন? কোরআন বলছে
ताकों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। কোরআন বলছে আমাকে পড়ার লোক নেই, কি করছে? মসজিদে গেল, কোরআনটা টাক থেকে টানলো, চুমা খেয়ে নিল, আর এমনি করে দুই চোখে লাগালো, আর লাগিয়ে কোরআনকে রেখে দিল, মনে মনে ভাবছে কোরআনের হক আদায় হয়ে গেল। আরেকজন লোক কি করছে? কোরআনের তাবিজ লিখছে, আর তাবিজ লিখে অন্য লোকের কাছে তাকে বিক্রি করছে, তো মনে মনে ভাবছে কাছে ঠিক আছে, তাই নাকি? সিলসিলা নষ্ট হলে অনেক ক্ষতি হয়। তো যাক, কথাটা বলছিলাম যে কোরআন মাজিদ কাঁদছে, তো আসলে তো কোরআন মাজিদ কাঁদে না, এটা হচ্ছে অলংকারিক শব্দ। এইভাবে কোরআন যেন আমার কাছে মুকদ্দমা দায়ের করছে। কিছু লোক তাবিজ বানিয়ে বিক্রি করছে, তো কোরআনের হক আদায়। কিছু কিছু লোক করেছে কি, ভালো কাপড় দিয়ে জুজদান বানিয়ে ওকে ল্যাপটিয়ে টাকে তুলে রেখেছে, মুরগিতে ওর উপরে চড়ে ডিম পাড়ছে, ও মনে করছে কোরআনের হক আদায়। এতে কোরআনের হক আদায় হয়? কোরআনকে আপনার জীবনে ফলিত করতে হবে, তাহলে তো কোরআনের হক আদায় হবে। হ্যাঁ, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি, কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো, তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দশটা কুড়ালে অনেক কাঁদিবে পরে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। এত সুন্দর কোরআন মাজিদ, যাকে ধরে আরব দেশের ওই অভাগারা নিজেদের জিন্দেগি বানিয়ে নিল, আর সেই আরব দেশের লোকেদের আমরা হলাম উত্তরসূরি, 24 নম্বর জেনারেশন। আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আবার জিল্লতির দিকে হাঁটছি। আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যাব যেভাবে আরবের লোকেরা 1450 বছর আগে কাঁদছিল আর শান্তির খোঁজে এদিক আর সেদিক দৌড়ে বেড়াচ্ছিল, আপনি আর আমি, আমরা আপনারা ওই রকম শান্তির খোঁজে দৌড়ে বেড়াবো, আর আমাদের জীবনে অশান্তি নেমে আসবে। আমরা চারিদিকে ত্রাহি ত্রাহি করে বেড়াবো, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে শান্তি পাবো। জি, আইনকে ভাঙছেন আপনারা। ওরা একটা আইন এলো, সাথে সাথে আঁকড়ে ধরে নিল। একটা আইন এলো, এটা ছেড়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এইভাবে যেটা ধরার সেটাকে ধরে নিল, যেটাকে ছাড়ার সেটাকে ছেড়ে দিল, আর দিয়ে তারা বড় লোকের বাচ্চা হলো। আর আজও তারা বড় লোক। আপনি জানেন কি সৌদি আরবের লোক কোরআনকে মেনে তারা কত বড় লোক হয়েছে? আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যত সুখ, পৃথিবীর যত শান্তি, সব আছে সৌদি আরবের মাটিতে। সব সুখ আল্লাহ রাব্বুল আলামিন ওখানে দিয়ে রেখেছেন। কেমন সুখ? সব সুখ। আপনি নিজের ব্যাগ 10,000, 20,000, 40,000, লাখ, 2 লাখ টাকা ব্যাগে ভরা আছে, আপনি যে কোনো জায়গাতে সৌদি আরবের রেখে দেন, আপনার ব্যাগে যদি অ্যাড্রেস থাকে, আপনার টাকা হারাবে না, আপনার ব্যাগ হারাবে না। যেইখানে জায়গা এই পড়ে থাকা মাল জমা হওয়ার, ওই জায়গাতে জমা হয়ে যাবে। আপনি ওই অফিসে গিয়ে খোঁজ করুন গা, আমার ব্যাগ হারিয়ে গেছে অমুক বাস স্ট্যান্ড থেকে,
3 দিন পরে দেখবেন ওই জায়গাতে ব্যাগ, আপনার ওই অফিসে ব্যাগ রাখা আছে, কোনো হারিয়ে যাওয়া মাল ওই দেশে হারায় না। আপনার সাহস আছে? আপনার 14 লক্ষ টাকার দোকান, কাপড়ের শুটিং এবং শাটিং, আপনি জুমার আজান পড়ল, দোকানকে খুলে দিয়ে ক্যাশ বাক্সকে রেখে দিয়ে আপনি হাঁটতে হাঁটতে চলে যাবেন জুমার মসজিদে। থাকলো আমার দোকান খোলা, বাজারের নাম কি? ভাটল বাজার। আপনার বুকে অতখানি সাহস আছে যে হ্যাঁ, ভাটল বাজারে এই রকম দোকান যদি খুলে আমি বাড়ি চলে যাই তো আমার দোকান চুরি হবে না? নেই, হবে না। আপনি রাখতেই পারবেন না, দোকান লুট হয়ে যাবে, দোকান চুরি হয়ে যাবে। অথচ সৌদি আরবের মাটিতে যারা দেখেছে তারাই বলবে, আর যারা দেখেনি তারা দেখে নিবে একদিন যদি আল্লাহকে সুযোগ দেয়। যখনই আজান পড়ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরে আল্লাহ, হাজার হাজার সোনার দোকান, হাজার হাজার কাপড়ের দোকান, হাজার হাজার ফলের দোকান, হাজার হাজার সাজ সরঞ্জামের দোকান। কেউ যদি মনে করলো তো শাটারটা টানলো, আর কেউ যদি মনে না করলো একটা চাদর এই কোণা থেকে এই কোণা এমনি করে টাঙিয়ে দিল, চলে গেল আল্লাহর মসজিদের দিকে। কেউ যদি মনে করলো দোকানটাতে শাটারও লাগালো না, চাদরও টাঙলো না, যেমনকার দোকান খোলা ছিল তেমনি দোকান খুলে থাকা গেল, আর চলে গেল আল্লাহর মসজিদে নামাজ পড়তে। আপনি জিজ্ঞেস করেন চুরি হয়? চুরি হবে না। কেন চুরি হবে না? 1450 বছর আগে ওরা চুরি করে দেখে নিয়েছে, এত সুখ নাই। আল্লাহ কানুন দিলেন চুরি করিস না, চুরি করলে তোর বাম হাতের কবজি পর্যন্ত কেটে নেওয়া যাবে, আর তোর একটা কবজি যদি কাটা যায় গোটা এলাকার চোর বাপ বাপ করে বলবে চুরিতে যাস না, যদি ধরা পড়িস তো এই কবজি পর্যন্ত হাত কেটে নিবে। এই জন্য আল্লাহর কোরআনের আইন চালু আছে, তো কোনো লোক সাহস করে চুরি করতে যায় না, চুরি হয় না। ওদের দোকানের হেফাজত করে কে? আল্লাহ। আল্লাহ কেন? আল্লাহ বলছেন ফাজকুরনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। আপনারা তো উর্দু বুঝা লোক আছেন এখানে বেশি, আর বাংলা বুঝা লোক আছেন কম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো লোকগুলোকে 3টা কথা বলে রেখেছেন, যেটা আমরা মানি না কিন্তু আরব দেশের লোক মানে। কথা 3টাকে ভালো করে বুঝবেন, যারা বুঝতে না পারবেন তারা আবার বলবেন আমাকে, আমি বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা আপনাদেরকে কি বলেছেন? তু মেরা হো যা मैं तेरा हो जाऊं। এটা দেন রে, খালি এখানে আমার কাছে কেন আনছিস তোরা রে? একটা মনে করুন কি বললাম, তু মেরা হো যা मैं तेरा हो जाऊं। এক আর একটা বলছি, तू सबसे रिश्ता तोड़ ले मुझसे रिश्ता जोड़ ले। আবার বলছি, तू सबसे रिश्ता तोड़ ले मुझसे रिश्ता जोड़ ले। 3 নম্বর হলো কি, तू मेरा काम कर दे मैं तेरा काम कर दूं। বুঝা গেল? বুঝা গেল? একটু হাত দেখান, বুঝা গেল? কটা কথা বলেছি? 3টা কথা। কে বললেন? আল্লাহ। তুই আমার কাজ করে দে, আমি তোর কাজ করে দেব। দুনিয়ার সঙ্গে রিশতা ছেড়ে দে, আমার সঙ্গে রিশতা জুড়ে দে, তাহলে তুই হয়ে গেলি কাজের কাজ। হ্যাঁ, তাহলে আমি আল্লাহর কাজ করব, তাহলে আল্লাহ আমার কাজ করবেন। আল্লাহ কি বলছেন? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারা, তোরা যদি আমাকে স্মরণ করবি আমি তোদের স্মরণ করব। এই আরবের লোকেরা, তোরা আমাকে স্মরণ করেছিস, আমাকে স্মরণ করে তোদের দোকানগুলোকে ফেলে দিয়ে চলে গেলি। কে যোগাবে? তো তোরা বললি আল্লাহ যোগাবে। এই জন্য আমি আল্লাহ তোদের দোকানদারিকে জোগাতে গেলাম। এবার কেন জোগাতে গেলাম?
তোরা দুনিয়াকে ফেলে দিয়ে, সংসারকে ফেলে দিয়ে আমার ডাক গেছিল হাইয়া আলাল ফালাহ। তাই শুনে তোরা কাবার প্রাঙ্গণে চলে গেলি, তোরা আমার মসজিদকে আবাদ করবি, আমার মসজিদকে তোরা যোগানদারি করবি, আমি আল্লাহ তোদের দোকানগুলোর যোগানদারি করব। হিসাব তো মিলে গেল। তাহলে আপনি আল্লাহর কানুনকে ভাঙতে শুরু করেছেন এই জামানায়, ফিরে যাচ্ছেন কিন্তু আবার আস্তে আস্তে কোথায়? ওই জাহেলিয়াতের যুগে। কাঁদবার শখ হয়েছে জি? না হলে এই ব্যবহার কেন? একটা বাংলা কথা বলেছিলাম 20 মিনিট আগে, সুখে খেলে কি বলে জি? এই কি বলে? সুখে খেলে ভূতে কিলাই। সুখে খেছো তো বুঝতে পারো না, ভালো করে বুঝো। যদি আল্লাহর নিয়ামতের কদর না করো, কপালে জুতা পড়ে যাবে। আমি যদি বলি ভুল বললাম বলবি সাহেবটা, আপনি যদি বলেন আমি কানও ধরে নেব যে তর্জমা ভুল হলো, আর আমি যদি প্রমাণ করে দিই আর আপনি না মানেন, তাহলে আপনার মতো মোটা চামড়ার লোক দুনিয়াতে আর কেউ নাই। হ্যাঁ না বলুন? কি বসে আছেন মুখ বন্ধ করে? কোনো জাতির উপরে আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকালবেলায় একটা করে চাহা পাখি, 250 গ্রাম ওজনের একটা চাহা পাখি ভেজে তার সঙ্গে 4টা করে পরাঠা খাঁটি ঘিয়ে ভাজা একবারে প্যাকেট করে গরম গরম দুনিয়াতে পাঠিয়ে দিতেন এক কওমের উপরে। তারা কারা? কথা বলুন। এই সাদা দাড়ি, জিন্দেগি কেটে গেল আওয়াজ শুনে শুনে। নবী মুসার কওম হুজ্জতি করেছিল, আসমান থেকে খানা দাও তো মানবো তোমাকে, না হলে আমরা মানবো না। হযরত মুসা আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ এদেরকে তুমি আসমান থেকে খাবার দাও। আসমান থেকে খাবার এলো টাইমে টাইমে, সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় রকমারি খানা আসে প্যাকেটিং হয়ে। তোরা খা আর আল্লাহর ইবাদত কর। লাট সাহেবের বেটা, তোদেরকে জমি জিরাত করতে হবে না, তোদেরকে ঘাম ঝরাতে হবে না, তোদের হাল চাষ করতে হবে না, খা বড় লোকি করে খা। এইবার কিছুদিন গেল, বগলে চুলকানি ধরলো সুকসুকি। কি হাজি জমশেদ চাচা, রোজ কি এরকম পোলাও খাওয়া যায় জি? হাজি এজাবুল ভাই তুমি বলো তো, রোজ রোজ কি আর চাহা পাখির মাংস খাওয়া যায় জি? হাজি তুমি বলো তো, এইভাবে রোজ রোজ পরাঠা আর এই তরকারি ডালের এইভাবে রোজ রোজ কি খাওয়া যায়? কি খাওয়া? কাঁচা কাঁচা পেঁয়াজ হতো আর কুত্থির ছাতু হতো, একবার পানি দিয়ে গুলতাম আর গোলে মোটা মোটা করে আমরা তাকে মুঠা বানাতাম। আর মুঠা বানাবার পরে এতটুকু করে আগাল থেকে ভেঙে ললিতে ফেলতাম আর কাঁচা পেঁয়াজে কামড় লাগাতাম আর কচর মচর করে ওই ছাতু খেতাম। তো কত ভালো লাগতো। আগেকার যুগে ছাতু খেয়েছি, কথাগুলো মনে আসে ভাই। ও ছাতু খেবে? বিরিয়ানি ভালো লাগে না? পোলাও ভালো লাগে না? পরাঠা ভালো লাগে না? মাংস ভালো লাগে না? দেখেন কেমন জ্বালা ধরলো এদের মনে আর মগজে। শেষের বেলায় নবী মুসাকে এসে বলছে পরিষ্কার ভাষাতে, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মিম্মা তুমবিতুল আরযু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী আদনা বিল্লাযী হুয়া খায়র। নবী মুসাকে যে বলছে, এই নবী মুসা, এইগুলো আমরা আর খেতে পারবো না, আমাদেরকে ওইগুলো দাও যেগুলো আমাদের জমিন থেকে উৎপন্ন হয়, যেমন মূলা উৎপন্ন হয়, যেমন বাঁধাকপি উৎপন্ন হয়, যেমন পেঁয়াজ রসুন উৎপন্ন হয়। এই খানাগুলো আমরা খেতে চাইছি, এইগুলোর খানার ব্যবস্থা করে দাও। হযরত মুসা বললেন, দেখো রে, সুখের জিন্দেগি পেয়েছো, এটাকে লাত মারতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতকে তোমরা অপব্যবহার করিও না। নবী মুসা বারবার করে বুঝালেন, তারা মানতে রাজি হলো না।
শেষে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, নবী মূসা তোমাদের কপাল খারাপ হয়েছে, যদি তাই চাও তো তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা বললেন, যাও যাও যাও, তোমরা তিহের ময়দান ছেড়ে দিয়ে তোমাদের বাপের জমিনে চলে যাও, ওইখানে গিয়ে তোমরা চাষাবাদ করো। কাল থেকে তোমাদের উপরে আল্লাহর আসমান থেকে আর ওই চাহা পাখি আসবে না, আর বিরিয়ানির প্যাকেট আসবে না, ওটাকে বন্ধ করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, যুরবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওদের কপালে জুতা মেরে দেওয়া হলো, ওদের নসিবে ঝাঁটা মেরে দেওয়া হলো, জিন্দেগির মতোই কম লাঞ্ছিত হয়ে বেড়াবে, ধিকৃত হয়ে বেড়াবে, গঞ্জনায় শুনে বেড়াবে, কোনো জায়গাতে গিয়ে তারা আরাম পাবে না, তারা আরাম পাবে না। ওরা কারা? ওরা কারা? নবী মূসার উম্মতেরা হলো ইহুদিরা। ইহুদ কোথায় আছে? বর্তমান জামানাতে একটা দেশ আছে, তার নাম হলো ইসরায়েল। উড়ে এসে জুড়ে বসেছে ওই মাটিতে। এটা তাদের বাবার দেশ নয়, আমেরিকা তার কাঠবাপ, ওই তাকে বসিয়েছে। সারা দুনিয়ার মুসলমানেরা তাদেরকে ঘৃণা মনে করে, তাদেরকে লাঞ্ছিত জাত মনে করে, তাদেরকে সম্মানের চোখে আজ পর্যন্ত কেউ দেখে না। আল্লাহর কোরআন সত্য। তোমার কপালে ঝাঁটা পড়ে গেল, তোমার কপালে বাঢ়ন পড়ে গেল। কি সুখে ছিলেন কোরআন ধরে? কারা? আমাদের বাপ দাদারা, তাদের ছেলে পিলে আমরা। আজ আবার কোরআনকে বুড়ো আঙুল দেখাতে শুরু করেছি, তার মানে ফিরে যাচ্ছেন কোথায়? আবার 1450 বছরের দিকে। সুখী হবেন না দুঃখী হবেন ভেবেছেন কি? ভাবেননি? আপনার মন বলছে, জিজ্ঞেস করবো মৌলবীকে, কি করে দেখলে মৌলবী সাহেব যে আমরা ওদিকে ফিরে যাচ্ছি আবার? আমি 4-5টা প্রশ্ন করছি, আক্কেল থাকলে আমাকে জবাব দেবেন। দয়া করে আল্লাহর ওয়াস্তে বলুন, আমাদের দেশে সুদের ব্যবসা দিনের দিন বাড়ছে না কমছে? বাড়ছে। এই মজলিসে নমাজ পড়ে এমন লোক আছে, আবার নমাজের সাথে সাথে ওই লোকটার বাম দিকের পকেটে খাইনের প্যাকেট ভরা আছে, খাইনিও খায় নমাজও পড়ে। এইরকম লোক এই মজলিসে আছে? আছে। বাহ, কত পাকা ইমানদার গো! টাইমে টাইমে হারামি খাবা আর টাইমে টাইমে আল্লাহর মসজিদেও যাবা। তুমি দোগলা মুসলমান নাও তো কে দোগলা? তাকাইছে বড় বড় চোখের ছুঁড়াগুলো, কহা আমার চাচাকে যত পারবি কহেলে, আমরা ওগুলা খাই না। এইদিকে তাকা, সারা জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটি ফাতেমার বিয়ে দিয়েছিলেন হযরত আলীর সঙ্গে। আলীকে বলেছিলেন মোহরানা আন তবে বিয়ে হবে, না হলে হবে না। আলী গরিব ফকির বলেছিলেন, আমি 200 দিরহাম দিতে পারলাম, এইটির বিনিময়ে আপনি আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়ান। আল্লাহ পাকের নবী হযরত আলীর সঙ্গে বিয়ে পড়িয়েছেন ফাতেমার মোহরানা আলী দিয়েছিলেন 200 টাকা। রাসূল আলীকে কানা কড়ি দেয়নি, মোহরানা নিয়েছিলেন বেটির 200 টাকা, যেহেতু জামাই গরিব। এই যুবক, কথা বল, খুব সেজে বসে আছিস, বিয়ে করব আগামী মাসে, তোর কাঠ বাপের কাছে টাকা নিবি না বল? যেটা তোর হব শ্বশুর, তার কাছে তুই যে বিয়ে করবি তার বেটিকে মোহরানা 50,000 টাকা দিবি, না তার বাবার কাছ থেকে আরো 1.5 লাখ টাকা নিবি বলে বসে আছিস সেজে? কথা বল, তোর মুখে ছাদা নেই কেন? তুই আবার মুসলমান? কোন কথা রে? এই ভাটল গ্রামের একটা দুটা নয়, 1 ডজন লোক নিয়ম করে মদ খায়, প্রতিদিন মদ খায়। তাকান তো এই আলেমটার মুখের দিকে, উনি মুখ হিলাচ্ছেন না। একটা লোক যদি মদ খেতে 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 মরে যায় মদ খাওয়া অবস্থায়, জান্নাত পাবে না, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। এই মদখোরের নাম কি? আব্দুল বাসির। কত চমৎকার ইমানদার হে আব্দুল বাসির নাম। আরো শুনুন, ভালো করে বুঝুন, আক্কেল থাকলে আক্কেলের মাপ কাঠিতে মাপুন। আপনার বেটি আর আমার বেটিকে 1000 বার করে বলে
তাকে পর্দা করাতে পারলাম না। নবীর বেটি ফাতেমা মরার মাসখানেক আগে ঝিম ধরা হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, মাথা ভারী হয়ে গেল, মরণ কাছিয়ে চলে এসেছে। একদিন তার বাড়িতে এক মহিলা, তার নাম আসমা বিনতে উমাইস, ফাতেমার বাড়িতে এসে বসে আছে। ফাতেমাকে ডেকে বলছে, কিছু বলবে না, কিছু বলবে নাকি? কিছু গোস্ত বা ইয়ে আছে, এক্সট্রা আছে, ফ্রি থেকে খেতে চাই। 200 লোকের মতো খাবার এখনো বেঁচে আছে। ইনারা বলছেন টাকা নিচ্ছি না, যার প্রয়োজন আছে আর একবার যান যে খানাটা খেয়ে আসেন, আর যারা 1 মাস 2 মাস 3 মাসে গরুর গোস্ত খেতে পান, তাছাড়া পান না, আর একবার ঘুরে যান, ফের কালকে সুযোগ লাগবে কি লাগবে না। হ্যাঁ, আসমা বিনতে উমাইসের কাছে বসেছেন, ফাতেমা বসেছেন, আসমা বিনতে উমাইস পাশে বসে। এবার আসমা বিনতে উমাইস বলছে, এই ফাতেমা, তোকে 2টা গল্প শোনাবো, কান খুল। কি গল্প? বলছে, আমি বেটি ছেলে হয়ে 2 বার হিজরত করেছি। একবার মক্কা থেকে গেছিলাম সুদানের দিকে, প্রথম হিজরত করেছিলাম হাবাসার দেশে। কত যে কষ্ট হয়েছে যেতে, কত যে কষ্ট হয়েছে আসতে, কত যে কষ্ট করেছি হাবাসার মাটিতে, তোমাকে 2-4টা কথাগুলো আজকে শোনাবো। এই বলে বয়ান শুরু করেছে কে? আসমা বিনতে উমাইস। কিন্তু নবীর বেটি ফাতেমা ওদিকে কান লাগাই না, ওদিকে খেয়ালি করে না। তখন আর একবার আসমা বিনতে উমাইস তার ঘাটটাকে ধরে এমনি করে জোরে ঝাঁকিয়ে দিলেন, আর ঝাঁকিয়ে দেওয়ার পরে বলছেন, কান্নাকে জাহেলাতুন, আরে আমি তোমার সঙ্গে কাহানি বলছি, ঘটনা বলছি, আর তুমি আমার কথা শুনছো না, গাফেল হয়ে অন্যদিকে তাকিয়ে আছো। কি ব্যাপারটা তোমার? আমার কথাগুলো কি তোমাকে শুনতে ভালো লাগে না? ভালো লাগে না শুনতে? তখন ফাতেমা বললেন, ওই সব কথা নয়, আমি চিন্তিত আছি আমার মরণকে নিয়ে। আমার মরণের টাইম চলে এসেছে। কেন যে আমার বাপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরবার কালে বলে গেছিলেন আমার কানে মুখ লাগিয়ে, ওরে আমার বেটি ফাতেমা, খুব তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে কবরে দেখা করবে। এর মানেটা কি? আমার পরিবারের মধ্য থেকে যেই মানুষটা প্রথম মরবে আর আমার সঙ্গে কবরে দেখা করবে, সেটা অন্য কেউ নয়, সেটা তুমি আমার বেটি মরবে। খুব তাড়াতাড়ি আসবে, আমার মরার পরে তোমার সঙ্গে আমার দেখা হবে। আমার আব্বার সঙ্গে দেখা হওয়ার টাইম হয়ে গেছে, আমি এখন মরে যাব। আমার চিন্তা হলো এটাই, আমি এমন একজন মেয়ে ছেলে, আমি পর্দা করি, আমি বিনা পর্দায় চলি না, আমি বিনা পর্দায় বাইরে যাই না, আমি আমার চেহারা কোনোদিন দেখাই না, আমি আমার গা কোনোদিন কাউকে দেখাই না, আমি এমনই পর্দানাশীল মেয়ে ছেলে। কিন্তু যেদিন মরে যাব সেদিন আমার গায়ে কাফন লাগিয়ে দেবে, আর কাফনটাকে লাগিয়ে দেওয়ার পর পায়ের দিকে একটা গিরা মেরে দেবে, বুকের উপরে একটা গিরা মেরে দেবে, আমার মাথার উপরে একটা গিরা মেরে দেবে। কাফনগুলো গায়ে গায়ে লেগে লেগে থাকবে, আর চকিতে শুইয়ে রাখবে, তাঁবুতে শুইয়ে রাখবে। তখন যত লোক আসবে আমার জানাজায়, তারা তো দেখতে পাবে, আর দেখে অনুমান করে নেবে ফাতেমাকে আজ দেখলাম কাফনে। কাফনে দেখতে গেলেও আইডিয়া করে নেওয়া যাবে বেটি ছেলেটা কত লম্বা ছিল, বেটি ছেলেটা মোটা ছিল না পাতলা ছিল, বেটি ছেলেটা কেমন ছিল না ছিল। এই কাফনের গায়ে যখনই নজর দেবে মানুষেরা আমাকে চিনে নিবে, বলতে পারবে সহজেই ফাতেমা পাতলা মেয়ে ছেলে ছিল, কেউ বলে দিবে ফাতেমা লম্বা মেয়ে ছেলে ছিল, কেউ বলে দেবে ফাতেমা পাতলি মেয়ে ছেলে ছিল। এইরকম করে মানুষেরা আমার কাফনের দিকে দেখবে আর আমার সম্বন্ধে তারা মন্তব্য করবে। সেই দিন তো আমার পর্দা শেষ হয়ে যাবে, আমার পর্দা তো নষ্ট হয়ে যাবে। তাহলে মরবার আগে আমি পর্দা করতে পারলাম,
আর মরবার পরে আমি নিজেকে পর্দায় রাখতে পারলাম না। এই কথাটা যখন থেকে মগজে এসেছে তখন থেকে নিদ্রা হারাম হয়ে গেছে। আমি আরামে নেই, আমি আরামে নেই, আমি শান্তিতে আর নেই। কি করব মরার পরে? লোক যে দেখে নিবে আমাকে। হযরতে আসমা বলছেন, তোমার জন্য একটা কাজ করে দেবো। কি কাজ করে দিবে আমার জন্য? আমি তোমার জন্য জঙ্গল থেকে 2 হাত লম্বা এইরকম মোটা মোটা 4খানা লকড়ি কেটে এনে রাখবো। যেদিন তুমি মরে যাবে সেদিন তোমার তাবুতের 4 কোণাতে 4খানা লকড়িকে আমি গুঁজে দেব, দিয়ে খাড়ো করে দেব। একটু আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে একটা মোবাইল হারিয়ে গেছে। সেই মোবাইলটা অফিসে জমা হয়েছে, মেম্বার আব্দুল ওয়াহেদের সঙ্গে সকালে দেখা করে নিয়ে যাবে। আল্লাহ জি, কাঠিহারে জালসা করলে একটা বক্তাকে থামিয়ে 10টা খালি নেতা আসবে, 10 বার টাইম নেবে। আর ওরকে পাদারও যদি কোনো দরকার পড়ে, যে একটা লোকের পাদা আটকে গেছে, তো মাইকে বলবে। শালা কোন যে ঝামেলার এগুলা দেশ হলো রে আল্লাহ রে। হ্যাঁ, কি জন্য একটা মোবাইলের এলান করতে আসে যে সকালে আসবে কি বিকালে আসবে কি জোহরে আসবে কি আসরে আসবে, একটা মৌলবীকে থামিয়ে দিয়ে। মগজটা আমার একদম টক হয়ে যাচ্ছে এগুলো দেখে দেখে। বয়স হয়ে গেল তার জন্য নাকি? আল্লাহ তুমি ভালো জানো, মাফ করে দিও আমাকে, আমার বেয়াদবি হয়তো। কথা ছন্ন ছাড়া হতে গেলে লাইন হারিয়ে যায়, বেলাইন হয়ে যায়, তাক হারিয়ে যায়, বেতাক হয়ে যায়। হযরতে আসমা বললেন তোমার জন্য 4টা কাঠি আনবো জঙ্গল থেকে, 2 হাত করে লম্বা। তোমার তাবুতের 4 কোণাতে আমি বেঁধে দেব। আর তাবুতে যেদিন তুমি মরবে সেদিন 4টা খুঁটির ওপরে একটা এক্সট্রা চাদর চাপিয়ে দেব। এদিক থেকে ঝুলবে, এদিক থেকে ঝুলবে। তোমাকে আর কেউ কাফনে দেখতে পাবে না, তুমি ঢাকা থাকবে। এটা করে দিলে কেমন হয় বলো তো? হযরতে ফাতেমা সাথে সাথে বলছেন, সাতারাকিল্লাহ কামা সাতারতানি। আল্লাহ তোমাকে পর্দার ব্যবস্থা করে দেয় যেমন তুমি আমার পর্দার ব্যবস্থা করে দিলে। খবরদার এটা করে দিও, আমি যেদিন মরে যাব আমি নড়াচড়া করতে পারবো না। তুমি যদি এই 4খানা কাঠ আমার খাটলির 4 কোণাতে গেড়ে দিয়ে বেঁধে দিয়ে একটা এক্সট্রা চাদর চাপিয়ে দাও, তাহলে ফাতেমার ইজ্জত থেকে যাবে। দুনিয়ার মানুষেরা আমার কাফনে কেউ নজর দিতে পাবে না। তুমি যে আমায় পর্দা করে দিলে, আল্লাহ তোমার পর্দার ব্যবস্থা করে দেবে। কথা বলুন, ফাতেমা জীবিত অবস্থায় পর্দার জন্য ভাবছিলেন না মরে যাওয়ার পরে পর্দার কথা ভাবছিলেন? কি শুনলেন? মরার পরে পর্দা করার কথা ভাবছিলেন। আর আজ আমি আমার মাদের, আজ আমি আমার বোনেদের, যারা এখন জাগ্রত, যারা এখন সাবলীল, যারা এখন খাচ্ছে দাচ্ছে এবং আয়েশ আরাম করে ঘুরে বেড়াচ্ছে, এমন জীবিত মায়েদেরকে বলছি, তোমরা পর্দার কথা শোনো, তোমরা পর্দার কথা মানো, তোমরা পর্দার বিধানকে গ্রাহ্য করো। আমি বলে 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 বুড়ো হয়ে গেলাম, আমার পা ব্যথিত হয়ে গেল, আমার মন বুড়িয়ে গেল, অথচ আমি আমার জাতকে আজ পর্যন্ত সুঝাতে পারলাম না, আমি আজ পর্যন্ত বুঝাতে পারলাম না। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে গেল, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কতদিন ডাকবো? কতদিন ডাকতে হবে আমাকে? আল্লাহর কোরআন সত্য কথা বলছে, এক কিঞ্চিত পরিমাণে মিথ্যা কথা বলে না। আল্লাহর কোরআন কি বলছে?
ওয়াইজা যুকিরু লা ইয়াযকুরুন ওয়াইজা যুকিরু লা ইয়াযকুরুন। তর্জমাটা কি? যখন তুমি এদেরকে নাসিহাতের কথা বলবে, যখন তুমি এদেরকে উপদেশের কথা বলবে, যখন তুমি এদেরকে কোরআনের কথা শোনাবে, এরা কান লাগিয়ে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা শুনবে, অথচ শুনবার পরে যে মানবার পালা আছে, সকাল হতে গেলেই সেই কথাগুলোকে তারা উপেক্ষা করে চলবে, একটাও কথা তারা মানবে না। আল্লাহ তাআলা তাই বলছেন, যখনই তুমি নাসিহাত করবে ওরা ওই কথাগুলোকে নাসিহাত হিসাবে গ্রহণ করবে না। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। আইন আসলো, কি আইন আসলো? রাসূলের মসজিদে ছেলে আর মেয়ে সবাই নামাজ পড়তে আসে। রাসূল তখন একদিন আইন দিলেন বেটি ছেলেদেরকে, কি বলে? আলাইকুমনা বিহাফাতিত তারিক। ও বেটি ছেলেরা, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা বাড়ি যাবে। তো বাড়ি যাওয়ার কালে রাস্তার কিনারা কিনারা চলবে, মাঝ রাস্তা দিয়ে চলবে না, মধ্য রাস্তা দিয়ে হাঁটবে না। কেন? যে মধ্য রাস্তা দিয়ে চলতে গেলে পুরুষদের সাথে তোমার গায়ে গা লেগে যেতে পারে, পুরুষদের সঙ্গে তোমার ঠেলাঠেলি হয়ে যেতে পারে, আর এটা হবে বড্ড গুনাহের কাজ। তার জন্য আমি তোমাদের নবী বলছি, তোমরা যখন মসজিদ থেকে বেরিয়ে বাড়ির পানে যাবে তখন তোমরা কিনারা কিনারা চলবে, কিনারা কিনারা চলবে। কিনারা কিনারা চলতে গিয়ে মায়েদের দুরবস্থা হলো। কতগুলো মেয়ে ছেলেদের কপাটে কপাল ঠুকে গেল, কতগুলো মেয়ে ছেলেদের বাড়ির খোঁচে লেগে পর্দার কাপড় ছিঁড়ে গেল, কতগুলো মেয়ে ছেলের গায়ে আঁচড় লেগে যেতে লাগলো। বারবার নবীজির কাছে একে যাচ্ছে, কি করা যায়, কি করা যায়। রাসূল বলছেন, কিনারা কিনারা চলতে বললাম তো তোমাদের ওড়নি ছিঁড়ে যাচ্ছে। ঠিকই ছিঁড়তে পারে, গা ঘিসে ঘিসে বাড়ির গোড়া 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 যাচ্ছ, তো কিছুতে তোমাদের গায়ে আঘাত লাগছে, লাগতেই পারে। তো এই কথাটা তো মানা যাবে না। তখন আল্লাহ পাকের রাসূল আরেকটা কানুন দিলেন। এই কানুনটার নাম কি? ইয়া মাশারান নিসা ইস্তাখিরনা ইস্তাখিরনা। ও বেটি ছেলেরা, মসজিদে নববীতে যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা সাথে সাথে মসজিদ থেকে বের হবে না, তোমরা বসে থাকো আল্লাহর মসজিদে। আগে বেটা ছেলেরা যখন চলে যাবে বাড়ি, যখন রাস্তাটা ফাঁকা হয়ে যাবে তখন তোমরা বের হবে। তাহলে যদি তোমরা মধ্য রাস্তা দিয়ে হাঁটো তো আর তোমাদের চাদর ছিঁড়বে না, তোমাদের ওড়না ছিঁড়বে না। কাজে খবরদার, নামাজ শেষ হওয়ার পরে হুড় হুড় করে বাড়ির দিকে যাবে না, একটু ধৈর্য ধরে মসজিদে বসে থাকবে। আল্লাহর রাসূলের যুগের বেটি ছেলেরা তাই মানলো, তাই মানলো। মানতে 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 একদিন হঠাৎ নাজিল হলো বিধান। কিসের? খেমার। খেমারের মানে হচ্ছে কি? হিজাব। হিজাবের মানে হচ্ছে কি? মাথার ঢাকনা। মেয়েরা আগেকার দিনে আল্লাহ রসুলের যুগে তখন কানুন আসেনি মাথাটাকে ঢাকার, হঠাৎ করে কানুন চলে এলো, ও মেয়েরা তোমরা তোমাদের মাথা ঢাকার ব্যবস্থা করো, মাথা ঢেকে চলতে হবে। এই বিধানটা যেমনি নাজিল হলো, হযরত আয়েশা বলছেন, আনসারি বেটি ছেলেদের দিকে দেখলাম, আনসারি মেয়েদের দিকে দেখলাম, দেখার পরে আমার মনটা জুড়িয়ে গেল, আমার প্রাণটা জুড়িয়ে গেল। তার জন্য মা আয়েশা বলছেন, নেমা নিসাউল আনসার, আনসারের বেটি ছেলেগুলো কত ভালো রে, আনসারি মহিলারা কত ভালো মেয়ে রে। আনসারি মেয়ে ছেলেগুলোর সামনে একটা বিধান দেওয়া হলো। কি বিধান? তোমরা মাথা ঢাকার ব্যবস্থা করো।
এরা তাদের স্বামীর কাছে আলাদা করে কাপড় না মাঙিয়ে নিয়ে তাদের গায়ে ছিল ওড়না। এই ওড়নাগুলোকে আমার চোখের সামনে করলো কি, অর্ধেকটাকে ধরলো, ধরে ফড়ফড় করে ফেড়ে দু টুকরা বানিয়ে দিল। আধখানা ওড়নি দিয়ে মাথাকে এমনি করে ঢেকে নিল, আর আধখানি ওড়নাটাকে ঘাড়ের উপরে তারা চাপিয়ে নিল। ওরা নিজেদের বহাল ওড়নাকে ফেড়ে নিজের মাথাটাকে ঢেকে নিতে একটা দিন দেরি করেনি, একটা বেলা দেরি করেনি। এই জন্য তিনি বলছেন আনসারি বেটি ছেলেগুলো কত ভালো মানুষ রে। দেখছেন আল্লাহর কানুন যখন নাজিল হচ্ছে তো এক বেলাও টাইম নেই না যে পরে মানবো, 8 দিন পরে 10 দিন পরে, এমন কথা বলে না। যেটাই আইন আসলো ধরার তো ধরো, ছাড়ার তো ছাড়ো, সাথে সাথে করো, দেরি করে চলবে না। ভাইরা, আপনাদের সামনে কি এই কোনো আলাদা ওয়াজ হয় জুমার মসজিদে? তা তো হয় না, এগুলোই ওয়াজ হয়, কোরআন হাদিসের কিছু কথা মানার আর কিছু কথা ছাড়ার। কিন্তু কই, আমরা তো মানছি না। আজ বেটা ছেলে আপনারা যতটি আছেন তার তুলনায় আমি পরিষ্কার বলছি মেয়েরা আপনাদের তুলনায় 1.5 গুণ আছে, 1.5 গুণ আছে। এতগুলো মেয়ে ছেলে এরা বয়ান শুনছে, এরা হাদিস শুনছে। আপনি সাহস করে বলতে পারবেন তোমার ওয়াজ শুনে আগামীকাল সকাল থেকে এই মেয়েগুলো পরেজগার হয়ে যাবে? এই সাহস আমার তো নাই। যদি বলি যে তোমরা মুখ খুলিও না, আজনাবি বেটা ছেলের সামনে মুখ খোলা চলবে না, এরা কি মেনে নিবে? মেনে নিবে না। ওরা যে গতিতে ছিল সেই গতিতেই চলবে। আমি আর কথা বাড়াচ্ছি না। আমার স্নেহবার পরবর্তী বক্তা স্টেজে হাজির, এর মানেই হলো আমার টাইম হয়ে গেছে এখান থেকে খিসকে যাওয়ার। তার জন্য আমি শেষের দিকে চলে এসে আপনাকে আর একটা কথা বলছি। খন্দকের যুদ্ধ চলছে, লেবারেরা মাটি খোঁড়ার কাজে ব্যস্ত। একটা নতুন সাহাবি 22 থেকে 24 বছর বয়সের তরুণ, একদম নওজোয়ান, বিবাহ শাদী হয়েছে কেবলমাত্র। ওই হালাতে খন্দকের মাঠে খাল খোঁড়ার জন্য নবীর আদেশ পালন করতে এসেছিলেন। 3 দিন পরে বেলা 12টার সময় 11টার সময় আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল একটু বাড়ি যেতাম যে। তো বলছে মাটি খোদাই করার কাজ ছেড়ে দিয়ে তুমি বাড়ি যাবে? বলে হ্যাঁ যাব, আবার বিকেলে চলে আসব। রসুল চেহারার দিকে দেখে বুঝে নিলেন ছেলেটা বিবাহিত। বলছেন শাদি করেছ? হাসছে, বলছে জি। কয়দিন হলো? এই তো 7-8 দিন হলো। রসুল বলছেন তোমার মন বাড়িতে চলে গেছে, অতএব জোর করে তোমাকে এখানে বেঁধে রাখা যাবে না। তার জন্য তোমাকে সময় দিলাম, যাও তুমি বাড়ি যাও। তোমার বিবি তোমার দিকে তাকিয়ে আছে যেমন তুমি তার দিকে তাকিয়ে আছো। আল্লাহ পাকের রসুল তাকে আদেশ করলেন। লোকটা হাঁটতে 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 নিজের বাড়ির দিকে চলে আসছে। এইখান থেকে গেটের কাছে আছে, বাড়ি ঢুকেনি। বাইরে একটা বেটি ছেলে দাঁড়িয়ে আছে, বড় বড় চোখ করে দেখছে আর বলছে এই বেটি ছেলেটা বাড়ির বাইরে গেটের কাছে কে রে, কে রে? অনুমান করছে, দূরে থেকে দেখছে আর মনে মনে বলছে কে রে? তাজ্জব, বাড়ির বাহিরে বেটি ছেলে, আবার মুখে কাপড় নাই, মুখটা সম্পূর্ণ খোলা। কে এটা? আরও একটু আগিয়ে চলে গেলেন। যখন নিকটে চলে গেছেন তো দেখতে পাচ্ছেন এটা অন্য কেউ নয়, এটা তার জীবন সঙ্গিনী, এটা তার বাড়িওয়ালি। বাড়িওয়ালি বাহিরে দাঁড়িয়ে আছে স্বামীর অবর্তমানে, এবং দাঁড়িয়ে আছে তো কেমন, মুখে কাপড় নাই, মুখটা ঢাকা। এই সামন দিয়ে যতগুলো লোক যাবে তার চেহারাকে দেখতে পাবে। এই রকম হালাত যখন দেখতে পেয়েছে নিজের বিবির, তখন কি হলো, তার মনের ভেতরে এমনই গায়রাত জাগলো, এমনই তার মনের ভেতরে হাইজান তৈরি হলো, এমন মনের ভেতরে তার উত্তেজনা তৈরি হয়ে গেল যে আমি বাড়িতে ছিলাম না, আর আমার বাড়িওয়ালি আমার অবর্তমানে বাড়ির ঘরকে ছেড়ে দিয়ে বাইরের দিকে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে, আবার মুখটা তার খোলা। সহ্য করতে না পেরে তার কি করলো,
ফাআহওয়া ইলাইহা লিয়ুতিনাহা, কোমর থেকে এই বড় চাকু বের করে দিয়েছে। আর চাকুটাকে বের করে দিয়ে নিজের বাড়িওয়ালি যার কাছে দৌড়ে আসে মনের কামনাকে মিটাবার জন্য, সে বাড়িওয়ালির বুকের কাছে এমনি করে নিয়ে চলে গেছে, তোকে বাঁচিয়ে রাখবো না, এক্ষুনি মেরে শেষ করে দেবো রে বাড়িওয়ালি। কিসের তুই বাড়িওয়ালি হলি? আমি বাড়িতে ছিলাম না, আর আমার অবর্তমানে এমনি করে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড়িয়ে আছিস, আর তোর মুখগুলো গোটা দুনিয়ার লোক দেখতে পাচ্ছে, তোর মতো বাড়িওয়ালিকে বাঁচিয়ে রাখা যাবে না। এমনি করে তুলেছে, ওর বুকে বসিয়ে দেবে খঞ্জর। ঠিক এইরকমই টাইমে বাড়িওয়ালিটা তখন বলছে, মাহাল্লা নিয়ে আবদাল্লাহ, এরে আল্লাহর বান্দা একটু দাঁড়া রে, একটু দাঁড়া রে, মারিস না এত তাড়াতাড়ি মারিস না, একটু সময় দে, আমার কথাটা শুন, কিসের জন্য আমি বাইরে এসেছি। কি বলছিস তুই, কিসের জন্য বাইরে আসলি? সংক্ষেপে বাড়িওয়ালি জবাব দিয়ে বলছে, আমি কি মুখে ফুটে তোমাকে বলবো, ঘরের ভেতরে যাও এবং নিজের চোখে তুমি দেখে নাও আমি কিসের জন্য বাইরে এসেছি। ঘরের ভেতরে যদি দৌড়ে গেল তো কি দেখছে, ফাইজা বেহা হাইয়াতুন মাতবিয়াতুন বিফিরাশিহা, দেখা যাচ্ছে লম্বা চৌকিতে, এই 2 হাত 2.5 হাতের চওড়া চৌকিতে বিছানা আছে, আর বিছানাতে বালিশ আছে, বালিশের সঙ্গে এইরকম মোটা একটা সাপ বেড় লেগে 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 বিছানায় শুয়ে আছে। যেমনি লোকটা দেখতে পাওয়া যে সুবহানাল্লাহ, আমার শুবার বিছানায় এত বড় সাপ শুয়ে আছে, তখনই মনে মনে ভাবলো আমার বাড়িওয়ালি বেটি ছেলে এটা পারবে না সামাল দিতে, তার জন্য ভয়ে বেরিয়ে চলে এসেছে মদদ চাইবার জন্য। তাই তার রাগ দেখান্ত হলো, এবার তাকে মারবার জন্য তৈরি হলো। তো বাড়িওয়ালি ও স্বামীর পিছনে পিছনে ঢুকলো, আমি দেখি কি করছে আমার স্বামীটা, ওকে মারতে পারছে না, হাঁকিয়ে দিচ্ছে না, কি করছে। এই বেটি ছেলে পিছনে আছে, আর স্বামী আগে গিয়ে বড় তরবারি বের করে সপাত করে সাপের উপরে ছেড়ে দিল। সাপটা কেটে দুখণ্ডিত হয়ে গেল, আর সাপ যেমনি দুখণ্ডিত হলো সঙ্গে সঙ্গে আমার স্বামী জমিনে পড়ে গেল, জমিনে পড়ে আমার স্বামীও মরে গেল, সাপটাও মরে গেল। বাড়িওয়ালি বলছে, আমি দেখে আছি বড় বড় চোখ করে, মরলো তো দুজনই, কিন্তু আগে কে মরলো? সাপটা আগে মরলো না আমার স্বামী আগে মরলো, এটা আমি বুঝতে পারলাম না। কিন্তু 2 থেকে 4 মিনিটের ভেতরে সাপটাও মরে গেল, আমার স্বামীও মরে গেল। কেন মরল? আপনার মনের ভেতরে প্রশ্ন থেকে যাবে, শুধু বলে দিই, ওইটা সাপ ছিল না, ছিল জিন। ওটা সাপ নয়। বাড়িতে যদি সাপ দেখা যায়, রাসূলের হাদিস, প্রথম দিনই সাপকে মারবে না। প্রথম দিন যদি দেখা হয় তাকে তুমি কি করবে? আল্লাহর দোহাই দিয়ে বলবে, তোমাকে আমি আল্লাহর কসম দিচ্ছি, তুমি যদি জিন হও আমার বাড়ি থেকে চলে যাও। পরের দিন যদি দেখা যায় আবার বলতে হবে, তার পরের দিন যদি দেখা যায় আবার বলতে হবে, 3 দিনের পরে যদি আবার সাপ দেখা যায় তাহলে জানতে হবে এটা জিন নয়, এটা অরিজিনালি সাপ, অতএব সাপকে মেরে দাও, তখন আর কোনো অসুবিধা হবে না। এর স্বামীটা এই যে গিয়ে জানলো না, বুঝলো না, সপাত করে তরবারি চালিয়ে দিল, আর যে কাটা পড়ে গেল জিন, এই জিনের বাচ্চা সাপ যেমনি মারা গেল, তার পরিবারের সদস্যরা এসে বদলা চুকিয়ে নিল, সঙ্গে সঙ্গে জুয়ানকেও মেরে ফেলে দিল, দুজনই চলে গেল। আমি এদিককার কথাগুলোকে রেখে দিলাম, আমি গোড়ার কথাটাতে আসলাম। কি কথাটা? যে একটা যুবক ছেলে তার স্ত্রী মুখের কাপড় খুলে দাঁড়িয়ে আছে কোথায়? রোডের কিনারায়। তার জন্য তার গায়রাত জাগলো, তার মনের ভেতরে তার সম্ভ্রম জেগে গেল, তুই আমার বাড়িওয়ালি, তোর মুখ অন্য লোক দেখবে কেন? এত বড় ঈমান তাদের ছিল। আর সেই যুগের লোকেদের আমরাই হলাম উত্তরসূরি। আজ 1450 বছর আগে আমাদের দেশের হাল কি? আমাদের দেশের বেহাল অবস্থার দিকে তাকান। একটা মেয়ে ছেলে এরা নাজাত পেতে পারবে? একটা মেয়ে ছেলে এরা কল্যাণ প্রাপ্ত হতে পারবে? কি ভাবা যায়, কি আশা করা যায়? যাদের সামনে আমরা দিনকে দিন গত করে দিলাম, মাসকে মাস গত করে দিলাম, বয়ান রাখতে 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 রাখতে, কিন্তু আমি আমার জাতকে তীরে টেনে আনতে পারলাম না। এটা হচ্ছে আমাদের আফসোস, এটা হচ্ছে আমাদের বদনসিবি। কথা আর বাড়াচ্ছি না। যাওয়ার কালে কিছু অন্য আবদার আমাকে দেওয়া হয়েছিল, মনে হচ্ছে সেটা কমিটির পক্ষ থেকে রহিত হয়েছে, তো অতএব আর কথা বাড়িয়ে লাভ নাই। এনায়তুল্লাহ আনসারী 2000 টাকা
এনায়েতুল্লাহ আনসারি 2000 টাকা, এখানকারই লোক। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। আর মহিলাদের পক্ষ থেকে 65,226 টাকা আসছে। এটা এক দফে না কয়েক দফে? মহিলাদের পক্ষ থেকে হ্যাঁ, তো একবারে এসেছে না কয়েকবারে? একবারে এসেছে, চলছে আরও। চলছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। মা বোনেদের পক্ষ থেকে 65,226 টাকা এসেছে। আমি জোরে বলছি শুনুন, আমাদের মায়েদের সংখ্যা এখানে যতটি, বাটনা মাদ্রাসার জালসায় এর থেকে কম ছিল, কিন্তু বাটনা মাদ্রাসার জালসায় মেয়েদের দান উঠেছে 1,46,000 টাকা, শুধু মেয়েদের। মায়েরা আপনারা আবার দিবেন। ওয়াইজুল হক 2200 টাকা, আলহামদুলিল্লাহ। কোরআন থেকে আসছে, কোরআন থেকে আসছে 30,000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলোকে সংরক্ষণ করুন। আর একজন মা, এক মেয়ে ছেলে, আমার এক মা, ও একই জনের, এটি না দুজনের। তো একজন দিয়েছেন 2টা ছোট ছোট বাচ্চাদের বালা বা পলা, আর এক মা দিয়েছেন একটা নাকের নাকফুল, এটা সোনার, আর ওটা আছে চাঁদির, আলহামদুলিল্লাহ। এটাকে সংরক্ষণ করুন। 2জন মেয়ে ছেলে। মিস্ত্রি 1000, রিয়াজউদ্দিন মিস্ত্রি আমার ভাই 1000 টাকা দিয়েছেন। আপনাদের মাঝে যদি কেউ থাকেন, এই যে 3-4টা মিনিট টাইম আছে, এর মাঝে মাঝে তাড়াতাড়ি করে আমার হাতে দেন, আমি এক্ষুনি দিয়ে দেবো আমার আজিজাম তানবীর আলমকে। মৌলানা ইলিয়াস রিয়াজি সাহেব, আলহামদুলিল্লাহ, আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন মাদ্রাসাকে, খুশি হলাম। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাত।